জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তছনছ হয়ে গেছে শেখ হাসিনার আধিপত্য। সেই রেশ ধরেই জনতার ক্ষোভের মুখে পড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার গুলশানের বাড়ি। এদিকে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তায় আইন বাতিল হওয়ায় সেই বাড়িটির মালিক এখন রাষ্ট্রপক্ষ। তবে স্থানীয়রা বলছেন, সীমাহীন বৈষম্য আর দুর্নীতির কারণে জনবিচ্ছিন্ন করেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে। সব জায়গায় যাই দিয়েছি, এখনো বাস কোস নাই, কোনো কেউ কয়াও নাই, ধরাইয়াও নাই। আগে তো মন বিয়ে আসলো আগে এই রোডগুলো, এটা মন করতো বিয়ে সেখানে আবার এখানে আসলো, এটা দুধ বন্ধ আসলো, যদি একটা আইনের লোক এটা আর কি গরিব মানুষ কম উঠতে আসলো। এইটা এখন মনে কর হাসিনা নাই, আর সব জায়গায় যাইতেছি, এইটাই শুক্রিয়া আল্লাহ রাখে, কয়াও নেই, ধরাইও নেই। 2009 সালের এক বিশেষ আইনে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 1.5 বিঘা আয়তনের এই বাড়িটি বরাদ্দ পান শেখ রেহানা। মাঝে মধ্যে এখানে থেকেই অবসর সময় কাটাতেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর তছনছ হয়ে যায় পুরো বাড়িটি। আলিশান এ বাড়িটি ঘিরে এখন শুধুই নীরবতা। যে সড়কে থাকত কয়েক স্তরের নিরাপত্তা, সেখানে এখন চায়ের দোকান ও হরেক রকম মানুষের আড্ডা। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য করা যে আইনে এই বাড়িটি বরাদ্দ পান শেখ রেহানা, সেটিও বাতিল হয়েছে। স্থানীয়রা বলছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তার দুর্নীতির কারণে। এ সময় আওয়ামী লীগ সরকার প্রধানের ওপর ক্ষোভ জানান কেউ কেউ। অত্যাচার কম করে নাই। একজন ফুটপাতে গেলে আগে দাঁড়া করাইতো সেনাবাহিনী, এখান থেকে যাওয়া যায় না, এভাবে হাঁটছেন কেন, 2 জন কেন, 3 জন কেন, অত্যাচারে কম করে নাই। এই যে শেখ হাসিনা, শেখ রেহানার সবাই, এই যে ববি আটকে যাইতো, 10টা পুলিশের গাড়ি থাকতো সামনে, বিজে কয়েকই আটকে যাইতেস, আর সাধারণ পাবলিক আটতে নাই। কথার উন্মুক্ত ছিল না, কথা বলা যাইতো না, তাই আমাদের তো স্বাধীনই ছিল না। দেশ আল্লাহ তাদের বাপদাদা, আমাদের জনগণের কোনো দেশ ছিল না। আমাদের অত্যাচারগুলো তা পরিবর্তন করা উচিত। এই যে স্বাধীন মুক্ত একটা কথাবার্তা, এখানে খোলামেলা চলা, আর বন্দি আর চাই না। এর আগে জাতির পিতার পরিবার ও সদস্যদের নিরাপত্তায় 2001 সালে পাশ করে গণভবনের মালিকানা পান শেখ হাসিনা। পরে তা বাতিল করে বিএনপি সরকার। পরে সরকার প্রধান হয়ে ফের গণভবনে ওঠেন শেখ হাসিনা। কিন্তু জুলাই গণবিপ্লবে 5 আগস্ট জনরোষে গণভবন ছাড়েন শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।